अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। লাইটটা বন্ধ করে সবাই চলে যাও, আমি কারোর সাথে কথা বলবো না। গৌরীমা, কি হয়েছে তোর? ঠাম্মা, লাইটটা বন্ধ করো। আমার মনে হয় জানো তো, গৌরীকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া উচিত। যত ও এখানে থাকবে তত মন খারাপ করবে। একটা কাজ তো করা যেতে পারে, গৌরীকে কিছুক্ষণের জন্য বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, হয়তো ওখানে গিয়ে ওর মুড ভালো হতে পারে। আমার তো মনে হলো আইডিয়াটা খুব ভালো। তাহলে এটাই করো, যা করার রাতের মধ্যেই করো। হ্যাঁ, সকালেই যাব পিকনিকে। পিকনিক? তার মানে মা ওখানে গৌরীর সঙ্গে দেখা করতে পারবে। এইসব কিছুকে হয়তো শ্রদ্ধা বা গরিমা কেউ একজন করেছে, কারণ মহুয়া তো এখানে নেই। আমার গৌরীমা, আমার গৌরীমা, এই তো। তোরা দেখে বলটা মারতে পারিস না? আরে কি হলো, বলটাকে কিক মার। আরে চুপচাপ বসে আছিস কেন, কিক মার। নাও তোমার বল। ও তো হাঁটতেই পারে না, কিক কি করে মারবে? চল। গৌরী, ওর কথায় একদম কান দিও না। কিন্তু তারপরেও আমাদের গৌরী আমাদের কাছে সব থেকে স্পেশাল। আরে আমাদের গৌরীমা হাঁটতে পারে না তো কি হয়েছে? কোনো ব্যাপার নয়। আরে আমাদের গৌরীমা তো চলাফেরা না করে সবকিছু করতে পারে, তাই না মা? এবার সব চলো বাড়ি যাই, কেমন? হ্যাঁ মা। মা, এবার আমরা কি করব? জানি না, আমি শুধু এটুকু জানি যে আমি আমার গৌরীকে এত অসহায় হয়ে পড়তে দেখতে পারবো না। গৌরীকে পিকনিকে নিয়ে গিয়েও কোনো রকম কোনো লাভই হলো না, উল্টে আরো দুঃখ পেল বেচারি। মনের ভেতরে গভীর আঘাত পেয়েছে। জানি না কি করে ঠিক হবে এই সব। আরে গৌরীর কপালটা দেখছে একেবারেই খারাপ। প্রথমে পাশে মাকে পেল না, এখন পাশে মা আছে তো এখন হাঁটতে পারে না। জানি না কোন মুহূর্তের জন্য আমাদের গৌরীর মা মহুয়া হয়ে গেল। বলো উমাপতি মহাদেবের জয়। হে শিব ঠাকুর, আমার গৌরীর তোমার আশীর্বাদের ভীষণ প্রয়োজন। ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। পুজো সম্পূর্ণ হয়েছে মহুয়া। মহাদেব শীঘ্রই তোমার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন। এবার শুধু ভান্ডারা দেওয়া বাকি রয়েছে। আগে এই প্রসাদটা গৌরীকে খাইয়ে দিও। মহাদেবের কৃপায় শীঘ্রই ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। এবার আমি চলি।
শিব ঠাকুর, আমার গৌরীকে সুস্থ করে তোলো, দয়া করো। মা, এবার গৌরীকে এই লাড্ডুটা কি করে খাওয়াবে? এসো বলছি। একটা মা তার বাচ্চার জন্য কি না করতে পারে। আরে মহুয়া, আরে আমার লজ্জা করে ওকে গৌরীর মা ভাবতে। আরে ব্রত যেই রাখুক, উদযাপন তো আমাকেই করতে হবে না? কিন্তু এই পুজো ব্রত ছাড়া অসম্পূর্ণ। পুজো জোগাড় করতে শুরু করো। কাল সকালে মহাদেবকে ভোগ দেওয়া হবে, গৌরীর হাত দিয়ে গরিবদের প্রসাদ দেওয়ানো হবে। আর এই মহুয়া আর কৃষ্ণার ছায়া যেন আমাদের গৌরীর ওপরে না পড়ে, ব্যাস। অনেক দিন বাঁচবো আমি। এই মহুয়া, এ কি নাটক হচ্ছে? নাটকটা সবে শুরু হয়েছে বড় মা, এবার শুধু দেখতে থাকুন আর কি কি হয়। হে শিব ঠাকুর, আমাকে শক্তি দিও যেন আমি যা ভেবেছি তাই করতে পারি। গৌরীকে তার নিজের পায়ে দাঁড় করানোর জন্য এসব জরুরি। এসব কি হচ্ছে কি মহুয়া? তামাশা নয় বড় মা, বনবাস কাটিয়ে নিজের বাড়িতে ফিরে এসেছি আমি। এখন আপনাদের মধ্যে তো কেউ আমার গৃহপ্রবেশ করাতেন না, তাই আমি নিজেই ব্যবস্থা করে নিলাম। আরে বন্ধ কর তোর এই নাটক। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। কি বললেন আপনি? এই বাড়িতে কোনো জায়গা নেই আমার? এই বাড়িতে? কিন্তু এই বাড়িটা তো আমার মেয়ে কৃষ্ণার নামে আছে। তাহলে এবার আমিও এখন এখানেই থাকবো, আর আমার স্বামীও তো এখানেই থাকে, তাই না? হ্যাঁ, তাহলে বলুন আমি কোথায় যাব? বলুন দেখে। আচ্ছা, একটা কাজ করা যাক। কৃষ্ণা, তুমি সিদ্ধান্ত নাও যে এই বাড়িতে কে কে থাকবে আর কে কে থাকবে না।